আজকে দুপুরবেলা লাঞ্চে বানিয়েছিলাম আলু পটলের কালিয়া। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু দুর্দান্ত লেগেছিল। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। আলু পটলের কালিয়া বানানোর জন্য আলু আর পটল কেটে নিয়েছি। যে পটলগুলো একটু বড় বড় তাকে 3 টুকরো করেছি, আর ছোট পটলগুলোকে 2 টুকরো করেছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। প্রথমে পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। পটলটা যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু কালিয়ার স্বাদটা ভালো হয় না, তাই জন্য লাল লাল করে পটলটাকে ভেজে নিয়েছি। পটলটাকে অন্য পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি। আলু ভাজার সময় আমি নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। নিরামিষ রান্নাতে আদা বাটাটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয়। আমি আদার সাথে লঙ্কাও বেটে নিয়েছিলাম। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলাটা যত সুন্দর কষানো হবে স্বাদটা কিন্তু তত সুন্দর হয়, তাই মশলা কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হয়। এবার 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, তাই জন্য 2টো ছোটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, আর একটা ছোট্ট টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। 7-8টা কাজু বাদাম দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আমি কাজু বাদাম দিয়েছি, আপনারা কাজু বাদামের জায়গায় চালমগজ বা চিনে বাদাম দিয়েও করতে পারেন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে দিচ্ছি। আলু পটলটাকে দিয়েও মশলার সাথে 4-5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি পাতলা করব না, একটু মাখো মাখো করব, তাই জন্য আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা করে নিলাম। সমস্ত কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আলু পটলের কালিয়াটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে আলু পটলের কালিয়া বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।